নমস্কার বন্ধুরা, শুভ মহালয়া সকলকে। আজকে থেকে দেবী পক্ষের সূচনা, তাই সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে পড়লাম মহালয়া দেখতে। মহালয়া দেখার পরই মনে পড়ল যে আজকে ছুটির দিন, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতেই হবে, আর বিশেষ করে ঠাকুরের বাসনগুলো আজকে পরিষ্কার করতে হবে। অনেক দিন ঠাকুরের বাসনগুলো সেইভাবে তেঁতুল দিয়ে পরিষ্কার করা হয়নি। এমনি হয়তো সার্ফ দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু যতক্ষণ না তেঁতুল দিয়ে আপনি পিতলের বা কাঁসার বাসনগুলো পরিষ্কার করবেন, ততক্ষণ বাসনগুলো ঠিক একদম ঝকঝক করে না। তাই আজকে ভেবেই নিলাম যে আজকে তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নেব। তাই অনেকটা তেঁতুল গুলে তার সাথে ডিশওয়াশ মিশিয়ে আমি এই যে পিতলের বাসনগুলোকে আমি পরিষ্কার করতে লাগলাম, ঠাকুরের বাসনগুলোকে। প্রতিদিন তো এরকম হয়ে ওঠে না, আর প্রতিদিন ছুটিও পাওয়া যায় না। তাই হচ্ছে আমি আজকে ছুটির দিনে এগুলো করতে লাগলাম। আর পাশেই দেখতে পাচ্ছেন যে আম পাতা অলরেডি আমি তুলে রেখেছি। আম পাতা দিয়ে আজকে হচ্ছে আমার ঠাকুর ঘরে যে ঘরটা আছে ওই ঘটের আম পাতাটা চেঞ্জ করে দেব, আর আমার দরজায় আমি আম পাতা ঝোলাই সেটাও আমি আজকে চেঞ্জ করে দেব। এই সবই হয় আমার ছুটির দিনে। কখনো কখনো বৃহস্পতিবার যদি বিজি থাকি, তাহলে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর চেঞ্জ করা হয় না, তাই আমাকে রবিবারেই করতে হয়। তাই সব কিছু আমার টাইম অনুযায়ী ঠাকুরও আমার সাথে মনে হয় অ্যাডজাস্ট করে নিচ্ছেন, কি আর করা যাবে। তো এইভাবেই আমি হচ্ছে দেখুন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছি। আর এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মীর একটা চাঁদির পা, তো পাদুকা। তো ওই লক্ষ্মীর পাদুকাটাও আমি ওই একই সাথে পরিষ্কার করে নিচ্ছি। ওটাকেও আমি হচ্ছে আলতা পরিয়ে আমার ঠাকুরের কাছে হচ্ছে রেখে দিই। তো আজকে সুযোগ হলো, তাই আপনাদেরকে ঠাকুরের বাসন আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো পুজো করা অবধি দেখানো হবে না, কারণ আজকে ছুটির দিন, অনেক বেশি কাজকর্ম রয়ে যায় বাড়িতে। পাশে যে রথটা দেখতে পাচ্ছেন, ওটা লুটু করেছিল, আর এক সাইডে রান্নাও বসে গেছে। ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে, আর মেয়েকে গান প্র্যাকটিস করাতেও বসিয়ে দিয়েছি। গলাটা বের করো, গাও আমার সাথে, গাও। মেয়েকে একটু গানটা ধরিয়ে দিয়ে তারপর আমি আবার চলে এলাম আমার পুজোর কাজকর্মে। দেখুন, আমি ঘরটা রেডি করব, আর হচ্ছে আমি দরজায় যে আম পাতাগুলো
ঝোলাবো সেটাকেও রেডি করে নেব সিঁদুর দিয়ে। যখন সাউথ ইন্ডিয়ায় 2 বছর ছিলাম তখন সাউথ ইন্ডিয়ানদের বাড়ির এন্ট্রান্সটা দেখে আমার খুবই ভালো লাগতো। ওরা বাড়ির এন্ট্রান্সটা এত সুন্দরভাবে সাজায়, তাই আমারও ইচ্ছা করতো যে আমাদের বাড়ির এন্ট্রান্সগুলোও একদম সুন্দর ওরকম করে সাজানো উচিত, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। তাই আমি যখনই ঘটের জন্য আম পাতা তুলে আনি তখনই আমার বাড়ির এন্ট্রান্সে ঝোলানোর জন্য একটু আম পাতা তুলে আনি। আম পাতা দিয়ে ডেকোরেট করলে সামনেটা খুব সুন্দর লাগে। তাই দেখে নিন, এইভাবে আমি এবার পুজোর প্রস্তুতি করে নিচ্ছি। মাঝে গান করতে গিয়ে কিছুটা লেটই হয়ে গেল, রান্না এখনও কমপ্লিট হয়নি, আর তার মধ্যেই আমি স্নান করতে পুজো করতে চলে এসেছি। তো বাকিটা আবার হবে এই পুজোর পরে। তো আজকে মহালয়ার দিন সকালটা এইভাবেই আমার কাটছে। তো আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা মহালয়ার সকালটা কিভাবে কাটালেন। আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তাই আপাতত ততক্ষণের জন্য সকলকে টাটা।